বিদেশ থেকে আমদানি করা যে কোনো পণ্য চট্টগ্রাম বন্দরে আসার পর কাস্টমসের মাধ্যমে শুল্কায়ন সহ নানা প্রক্রিয়া সম্পন্ন হলে ডেলিভারি দেওয়ার রীতি। কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউজের পক্ষ থেকে বন্দরের কাছে দেওয়া এক চিঠিতে এ ধরনের পণ্য বোঝাই 250টি কন্টেনারের হদিস মিলছে না বলে অভিযোগ তোলা হয়। এর মধ্যে 2021 সালে 83টি, 2022 সালে 61টি, 2023 সালে 40টি এবং 2024 সালে 66টি কন্টেনারের অবস্থান জানা যায়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়। মূলত চোরাচালান, রাজস্ব ফাঁকি সহ সন্দেহজনক পণ্যের গোপন তথ্য থাকায় এসব কন্টেনার খালাস স্থগিত বা লক করে দেওয়া হয়েছিল। ঝুঁকিপূর্ণ যেসব পণ্য চালান থাকে সেটা প্রি হিস্ট্রি দেখা হয়, ইনফরমেশন ঘাটা হয়, বিভিন্ন ধরনের তথ্য উপত্য যাচাই বাছাই করেই আসলে লক দেওয়া হয় কোনো কনসাইনমেন্ট। এদিকে বন্দরের তথ্য অনুযায়ী কাস্টমসের অভিযোগ তোলা 250টি কন্টেনারে 164টি পণ্য চালানের মাধ্যমে 293 বক্স FCL এবং 83টি পণ্য চালানে LCL কার্গো রয়েছে। এর মধ্যে কাস্টমস আউটপাসের মাধ্যমে 88টি কন্টেনার ডেলিভারি দেওয়া হয়েছে। 70টি কন্টেনার বিভিন্ন প্রাইভেট ডিপোতে হস্তান্তরের পাশাপাশি 131টি কন্টেনার বন্দরের ইয়ার্ডে রয়েছে। এছাড়া কাস্টমসের দেওয়া চিঠিতে 40টি চালানের ভুল বিএল নম্বর দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এমনকি একটি কন্টেনারও হারিয়ে যায়নি বলে দাবি বন্দরের এ কর্মকর্তার। এ নিয়ে সোমবার সন্ধ্যায় কাস্টমসকে চিঠিও দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কোনো কন্টেনার বা পণ্য চালান মিসিং এ ধরনের কোনো বিষয় কিন্তু এখানে নেই। কাস্টমস কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট পণ্য চালানের তথ্য আমাদের কাছে জানতে চেয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা বিস্তারিত তথ্য কাস্টমস কর্তৃপক্ষকে জানিয়েছি। আমদানিকৃত পণ্য বোঝাই কন্টেনার হদিস না পাওয়া নিয়ে বন্দর এবং কাস্টমসের এই চিঠি চালাচালিতে উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। এক্ষেত্রে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত পণ্য যেমন গায়েব করার নিয়ম নাই, তেমনি আমদানি করা কাঙ্ক্ষিত পণ্য না পেয়ে আমদানিকারকরা পড়ছে ক্ষতির মুখে। এই অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিশদ অনুসন্ধান ও তদন্তের মাধ্যমে জটিল এই পরিস্থিতির সুরাহা চান ব্যবসায়ী নেতারা। কন্টেনার উধাও হওয়ার পেছনে দুষ্টচক্র থাকতে পারে এবং এই দুষ্টচক্রের সাথে কারা জড়িত, এর পিছনে কারা ইনভলভ, এটা তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বলতে হবে। চোরাচালানির সাথে যুক্ত আছে তারা কিন্তু অনেক সময় কন্টেনারের যে পণ্য, সেটা যে পণ্য নিয়ে আসে সেই পণ্যটা সাধারণত তারা ডিক্লেয়ার দেয় না। আমরা যারা ব্যবসায়ী আছে আমরাও চাই এই ধরনের যে জটিলতাগুলো আছে ভবিষ্যতে যেন না হয়। বছরে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি পণ্য বোঝাই 34 থেকে 35 লাখ কন্টেনার হ্যান্ডেলিং হয়। এসব কন্টেনার বন্দরের প্রবেশ কিংবা ডেলিভারি নিতে অতিক্রম করতে হয় অন্তত 4 স্তরের নিরাপত্তা বলয়। এমনকি চোরাচালান কিংবা শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণার সন্দেহ হলে এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেম সফটওয়্যারের পণ্যের ডেলিভারি আটকে দিয়ে কায়িক পরীক্ষা করে কাস্টমস কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।